প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের 195 পৃষ্ঠার যে বাইনারি সংখ্যার প্রক্রিয়াকরণ রয়েছে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ মানে হচ্ছে প্রক্রিয়াকরণ। তো প্রথমত আমরা হচ্ছে যোগের বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে আমরা প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, হ্যাঁ, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো প্রথমে আসছে বাইনারি সংখ্যার যোগ। ধরো তোমাকে দশমিকে, অর্থাৎ যেটা 10 গুণোত্তর পদ্ধতি বলা হয়, যেটা আমরা ন্যাচারালি করি, 2 আর 3 যোগ করতে বলা হলো, তাহলে তুমি যা করলে তা হলো 2 + 3 = 5। এটা আমাদের ন্যাচারাল যে পদ্ধতি। কিন্তু এমন একটি যন্ত্র যদি থাকে যেখানে তুমি দুটি সংখ্যা প্রবেশ করালেই যোগ বের হয়ে যাবে, কেননা ইলেকট্রনিক্স ডিভাইসগুলোতে বারবার বলা হয়েছে দুটি অঙ্ক থাকে, 0 আর 1। তো সেক্ষেত্রে দেখো, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, আর এটা যন্ত্রে আমরা প্রবেশ করালাম আর যোগফলটা বের হয়ে গেল, যেটা ক্যালকুলেটরে সম্ভব। কিন্তু কোনো যন্ত্রকে আমাদের 10 ভিত্তিক সংখ্যা বোঝানো কঠিন, তাকে বোঝাতে হবে বাইনারি দিয়ে। বাইনারিতে অঙ্ক কেবল দুটি, 0 আর 1। বাইনারি অঙ্ক দুটিকে সম্ভাব্য কত উপায়ে যোগ করা যায় তার নিচের ছকে দেখানো হলো। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যে বাইনারি অঙ্কের যোগের টেবিল, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তো আসলে আমরা 10 ভিত্তিকে যেটা করি সেটার সাথে এই 1 2 3 তিনটার মিল আছে, শুধু এইটার অমিল আছে। তো আমরা দেখো 0 + 0 বাইনারির ক্ষেত্রে এটা আমরা 0 লিখবো, তারপরে 0 + 1 1 লিখবো, 1 + 0 1 লিখবো। তো এটা কিন্তু আমরা নরমালি 10 ভিত্তিকের ক্ষেত্রেও তাই করি, 0 0 যোগ করলে 0ই হয়, হ্যাঁ, 1 আর 0 যোগ করলে 1 হয়, আবার এখানেও 1 যোগ 0 করলে 1ই হয়। কিন্তু আমরা 10 ভিত্তিকের ক্ষেত্রে দেখো 1 + 1 করলে 2 করি, কিন্তু বাইনারিতে যেটা করতে হবে যে 1 + 1 যোগ করলে কিন্তু হ্যাঁ হচ্ছে 0 বসাতে হবে এবং হাতে 1 থাকবে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো একটু পরেই। তো এটা কেন হয়েছে তার একটা ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে, যে লক্ষ্য করো চতুর্থ যোগটি, অর্থাৎ এই যোগটা চতুর্থ, হ্যাঁ, 10 ভিত্তিকে রূপান্তর করো, তাহলে ফলাফল আসে 1 + 1 2, মানে 10 ভিত্তিকে আমরা 1 যোগ 1 করলে 2 করি। তো 10 ভিত্তিক 2 এর বাইনারি মান কত, পাশের ফাঁকা ঘরে লিখো। তো 2 কে আমরা দেখো বাইনারিতে লিখলে 1 0 লিখি, কেননা প্রথমটাতে আমরা জানি যে এখানে একটা ডট থাকে, অর্থাৎ এই যে আমরা কার্ড দিয়ে যেটা সপ্তম শ্রেণীতে শিখেছিলাম, এটা খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে দেখো একটা ডট, তারপরে এখানে ডাবল, অর্থাৎ দুইটা। তো এই প্রথম কার্ডটা 0 লেখা মানে এটা অফ করা আছে, আর এটা হচ্ছে 1 লেখা মানে এটা অন করা আছে। তাহলে যেগুলো অন করা আছে সেগুলোর ডট যোগ করতে হয়। সো এখানে দুইটা ডট, হ্যাঁ, তার মানে এই যে এটা হচ্ছে বাইনারি মান যেটা 10, এটা আমরা 10 ভিত্তিকে নিয়ে আসলে 2 হবে। তো এখন বলা হয়েছে এই 10 ভিত্তিকে যে 2 আছে, হ্যাঁ, এই বাইনারি প্রকাশে কয়টি বিট দরকার। তাহলে বাইনারি প্রকাশ 10 ভিত্তিকে 2 বাইনারি প্রকাশ আমরা দেখলাম 1 0, তাহলে এখানে বিট বলতে হচ্ছে ডিজিট 1 2, তাহলে এখানে দুইটা ডিজিট দরকার। তো 10 ভিত্তিক 2 এর বাইনারি মান হচ্ছে 1 0। এই 1 0 থেকে 0 লিখে 1 হাতে রাখতে হয়। তো এই যে এইটার জাস্ট ব্যাখ্যাটা দিল, যে নরমালি হচ্ছে 10 ভিত্তিকের যে 2, সেটা বাইনারিতে লিখলে যেহেতু 1 0 হয়, তো আমরা কোন একটা 10 ভিত্তিকে যোগ করতে গেলে যখন, যেমন 5 5 10 আসে, 10-এর শূন্য হাতের 1 রাখি, সেরকম এই 10 থেকে 0 লিখে হাতে 1 রাখতে হয়। তো যেটাই হোক, আমাদের এই টেবিলটা মুখস্থ রাখতে হবে, যে 1 1 যোগ করলে বাইনারির ক্ষেত্রে এটা আমরা 0 রাখবো আর হাতে 1 থাকবে, যেটা জাম্প করে পরের ঘরে চলে আসবে। আচ্ছা, তাহলে উপরের নীতি অনুসরণ করে একটা বাইনারি যোগ করে দেখা যাক তোমাদের সুবিধার জন্য। একই সঙ্গে পাশে 10 ভিত্তিক পদ্ধতিও দেখানো হয়েছে। এবার আমরা 196 পৃষ্ঠায় আসছি। তো এখানে দেখো উদাহরণ 1। উদাহরণ 1, এইখানে যেটা করা হয়েছে, এই পাশে দেওয়া আছে বাইনারি, আর এইখানে পাশে দেওয়া আছে দেখো 10 ভিত্তিক, যেটা দশমিক পদ্ধতিও বলা হয়। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে 1 0 1 1। আচ্ছা, এর নিচে আছে 1 0 1, এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, আর আরেকটা সংখ্যা দেওয়া আছে এখানে 1, আর হচ্ছে 4টা শূন্য, 1 2 3 4। এইটা হচ্ছে বাইনারিতে আমরা যোগটা দেখব। আচ্ছা, নেক্সট এইটাকে দেখো দশমিকে নিয়ে আসলে কত হয়। তো এটা আমরা আগের পার্টগুলোতে শিখিয়েছি, স্থানীয় মান দিয়েও করা যায়, কার্ডের মাধ্যমেও বের করা যায়। যদি তোমরা স্থানীয় মান দিয়ে করো, তাহলে এটা রাফলি আমরা দেখাই যে 1 0 1 1। তো এই সর্বডানে যেটা থাকে, এটার স্থানীয় মান হচ্ছে 2 টু দি পাওয়ার 0। অর্থাৎ এখানে আমাদের লিখতে হবে, প্রথমে এই অঙ্কটা লিখতে হবে 1 গুণন 2 টু দি পাওয়ার 0।
এরপর এইটার স্থানীয় মান হবে 1 গুণন 2 টু দি পাওয়ার 1, এক এক করে পাওয়ার বাড়বে। এইটার স্থানীয় মান হবে 0 গুণন 2 স্কয়ার। এইটার মান হবে 1 গুণন 2 এর উপর 3 পাওয়ার। তো 0 পাওয়ার আসলে আমরা জানি যেটা ভ্যালু হয়ে যায় 1, তাহলে এককে 1। আর 1 পাওয়ার আসলে এটার মান এই 2টাই থাকবে, অর্থাৎ 2 অক্ষে 2। তারপর এইটা দেখো 2 স্কয়ারে 4, 4 শূন্য 0। নেক্সট 2 কিউবে হচ্ছে 8, 8 অক্ষে 8। এগুলো যদি আমরা এখন যোগ করি, 8 আর 2 10 আর 1 11, এই যোগফলটাই কিন্তু, হ্যাঁ, এটা যেটা বাইনারিতে ছিল অর্থাৎ 2 বেস, হ্যাঁ, এটা এই জিনিসগুলো যোগ করলেই, হ্যাঁ, এটা 10 ভিত্তিকে চলে আসে, অর্থাৎ এটা হচ্ছে 11। তো এই 10 ভিত্তিকে আমরা এইখানে বলবো 11। অথবা আমরা কার্ড ইউজ করে করতে পারি যে প্রথম কার্ডে হচ্ছে একটা ডট থাকে, তারপরে ডাবল ডাবল হয়ে যায়, দ্বিতীয়টাতে হয় একের ডাবল 2, তারপরে এটা হয় 4টা, তারপরে হয় 8টা, অর্থাৎ এখানে 4টা বিট আছে। তো যেটা অফ করা আছে অর্থাৎ 0 লেখা আছে, এই কার্ডটা গণনা করা যাবে না। এটা যেহেতু 1, তাহলে এইটা থাকলো 1, এইটা 1, এইটা 1। তো এই যেগুলো 1 লেখা আছে এগুলো হচ্ছে অন, হ্যাঁ, সেগুলোর আমরা এই সংখ্যাগুলো যোগ করব, অর্থাৎ 8, 8 আর 2 10 আর 1 11। এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি বের হয়। এরপর এখানে যেটা আছে 101 বাইনারিতে, হ্যাঁ, এটা যদি আমরা 10 ভিত্তিকে নিয়ে আসি তাহলে যেটা হবে 101। তো স্থানীয় মান দিয়ে করলে এরকম হবে 1 গুণন 2 টু দি পাওয়ার 0। তো 0 পাওয়ার মানে 1, এককে 1। আর এটা দেখো 0 গুণন 2 টু দি পাওয়ার 1। তো 0 দিয়ে যাকেই গুণ করো এটা 0 হয়ে যাবে। আর এইখানে যেটা হবে সেটা হচ্ছে 1 গুণন 2 স্কয়ার, অর্থাৎ 2 স্কয়ারে 4, 4 অক্ষে 4। তাহলে এটা যোগ করে আমরা পাবো 5। সো এইটার ভ্যালু হচ্ছে 5, এইটার ভ্যালু 5। আর এইখানে যেটা আছে সেটা ওই একই স্থানীয় মান দিয়ে করা যাবে। তো এগুলো যেহেতু সবগুলোই 0, এটা আমরা দ্রুত গতিতেও করে ফেলতে পারবো। ধরো 1 2 3 4। তো এগুলো 2 টু দি পাওয়ার 0 গুণন 2 টু দি পাওয়ার 0, মানে আসলে 0 আছে জন্য এগুলো সব 0 হয়ে যাবে। সো এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 স্কয়ার, এটা 2 কিউব, আর এটা 2 টু দি পাওয়ার 4। তার মানে 1 গুণন 2 টু দি পাওয়ার 4, এটা হবে 16। 2 এর উপর 4 পাওয়ার আসলে এটা হয় 16। অথবা কার্ডের দিক থেকে বিবেচনা করলে, হ্যাঁ, প্রথমটায় হচ্ছে একটা ডট থাকে 1, এখানে দ্বিগুণ হয়ে যায় 2টা, এখানে হয় 4টা, এখানে হয় 8টা, আর এখানে হয় 16টা। যত এদিকে আসবে দ্বিগুণ দ্বিগুণ করে হয়। সো এখানে সবগুলো অফ করা আছে, এগুলো কাউন্ট করা যাবে না, অর্থাৎ যেহেতু এইটা অন করা আছে, 1 লেখা মানে অন, তাহলে 16 যেদিক থেকে হিসাব করো। তো এইটা হচ্ছে আমাদের 16। তো এই যোগ তো আমরা ছোটবেলা থেকে করে আসছি, হ্যাঁ। তো এখন দেখো এইখানে যে যোগটা দেখানো হচ্ছে, এটা আসলে বোধহয় আমরা এই জায়গায় একটু ভুল করেছি। এটা আসলে যোগটা করে দেওয়া হয়েছিল, এটা আমরা আগেই লিখে ফেলেছিলাম। এটা না, এই 11 আর 5 এই দুটো যোগ করতে বলা হয়েছিল, তো এটা হয়েছে 16। আর এই যোগটা আমরা নতুন শিখবো এই বাইনারির ক্ষেত্রে। আমরা একটু আগে যে ছকটা দেখলাম, হ্যাঁ, 1 প্লাস 1 কিন্তু আমরা 10 ভিত্তিকে যেমন 2 লিখি, কিন্তু এইখানে আমাদের 1 প্লাস 1 ধরতে হবে 0, কিন্তু এক্ষেত্রে হাতের 1 থাকবে। তো ওই একটাই পাশে জাম করে আসলো। ধরো এখানে আমরা যদি হাতের একটা ধরি, তাহলে আবারও 1 যোগ 1, এটা 0 হয়ে গেল, আবারও হাতের 1 থাকলো, এখানে আসলো 1 যোগ 1 আবার 0 হয়ে গেল, আবার হাতের 1 থাকলো, এখানে একটা যদি কাউন্ট করি 1 যোগ 1 আবার 0 হয়ে গেল, আর ওই হাতের একটা লাস্টে এসে জাম করে এখানে বসবে। তো এটাই ছিল আসলে এই যোগফলটা। আর এটা আমরা অলরেডি দেখিয়েছি যে এটার ভ্যালু কিন্তু আসলে 16। তাহলে আমরা দেখলাম যে বাইনারিতে আমরা যে যোগ করলাম, এটাকে যদি আমরা 10 ভিত্তিকে নিয়ে এসে যোগ করি, মানটা কিন্তু একই আসে, জাস্ট প্রকাশভঙ্গিটা ভিন্ন হয়। তো এখানে নিচে কিছু যোগ দেখানো হয়েছে, আমরা এখন সেই যোগগুলো করব। এখানে আবার বলে দেওয়া হয়েছে যে প্রয়োজনে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে এইভাবে শুদ্ধি পরীক্ষা করে দেখো। তো আমরা প্রথমে এখানে 1 নাম্বারটা নিচ্ছি। এখানে আছে 101, তার সাথে আছে 11। ওকে, তো এই যোগটা আমরা এখন এখানে কমপ্লিট করব। তো 1 যোগ 1 আমরা শিখলাম যে বাইনারিতে এটা 0 হয়। তো হাতের 1 আবার থাকবে এখানে, হাতের 1 আসলে 1 যোগ 1 আবারও 0 হয়ে গেল, আবারও হাতের 1 আসলো 1 যোগ 1, হ্যাঁ, তাহলে 0, আর ওই হাতের 1টা এই পাশে সরে আসবে, যেটা আমরা দশমিক পদ্ধতিতে করি যে হাতের কিছু থাকলে এই পাশে যদি কিছু না থাকে পুরোটাই নেমে আসে।
তো এটা নরমালি কিন্তু যোগ হয়ে গেল। এখন যেহেতু শুদ্ধি পরীক্ষা চাওয়া হয়েছে, তো সেটার জন্য আমরা এটাকে 10 ভিত্তিকে নিয়ে আসব। সো 10 ভিত্তিকে আনতে গেলে আমাদের প্রথমে এই বাইনারি থেকে আগে আমরা 10 ভিত্তিকে আসবো, অর্থাৎ এই 101কে আমরা দেখো ফার্স্ট টাইম স্থানীয় মান দিয়ে যদি করি 1 গুণন 2 টু দি পাওয়ার 0, তো এটা মানে হচ্ছে যে কোনো কিছুর উপর 0 পাওয়ার আসলে এটা 1 হয়, তাহলে এককে 1। তারপর এখানে হবে 0 গুণন 2 টু দি পাওয়ার 1, তো 0 দিয়ে যাকেই গুণ করো এটা 0 হয়ে যাবে। আর এইটা যেটা আছে, হ্যাঁ, এটা হবে 1 গুণন 1 পাওয়ার করে বাড়বে 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ারে 4, 4 অক্ষে 4, এটা আমরা যোগ করলে দেখো 5 পাবো। সো এইখানে আমাদের যে 101 রয়েছে, এটাকে আমরা যদি 10 ভিত্তিকে আসি, 10 ভিত্তিক এইদিকে লিখলে ভালো হতো, 10 ভিত্তিক, হ্যাঁ, তো এই 101 এর বদলে আমরা বলবো 5। ওকে, এখন এই 11 এর বদলে এটাও যদি আমরা স্থানীয় মান দিয়ে করি, তাহলে এটা হচ্ছে 1 গুণন 2 টু দি পাওয়ার 0, তার মানে 1, আর এটা হচ্ছে 1 গুণন 2 টু দি পাওয়ার 1, তাহলে এটা 2। অর্থাৎ এই দুটো যোগ করলে 2 এর একে 3, সো এটা 3। তো এটা আমরা ন্যাচারালি 10 ভিত্তিকের যোগ 8। এখন এটা আসলে 8 কিনা সেটা আমরা যাচাই করব। সো এটাও স্থানীয় মান দিয়ে যদি করি, তাহলে 0 গুণন 2 টু দি পাওয়ার 0, এটা 0 হয়ে যাবে। হ্যাঁ, 0 দিয়ে যাকেই গুণ করো তাই 0 হয়ে যায়। এটা 2 টু দি পাওয়ার 1, এটাও 0। নেক্সট 0 গুণন 2 স্কয়ার, এটাও 0। আর এখানে 1 গুণন 2 কিউব, অর্থাৎ এটা 8, 8 অক্ষে 8, তো এগুলো যোগ করলে 8ই হবে। তো আমরা দেখলাম যে হ্যাঁ, এখানে আমাদের যে যোগফলটা 8 আসছে, এটা 10 ভিত্তিকে আনলে এটাই হয়। তো এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে শুদ্ধি পরীক্ষা করে বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা হয়েছে। তো সব ক্ষেত্রে আসলে শুদ্ধি পরীক্ষা করার প্রয়োজন নেই, আমরা শিওর হয়ে যদি এই যোগটা এইভাবে করতে পারি তাহলে বারবার আসলে শুদ্ধি পরীক্ষার প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে যেহেতু চাওয়া হয়েছে এই জন্য এই জিনিসটা করা। ওকে, এখন আমরা 2 নম্বরটায় আসছি। 2, তো এখানে আছে দেখো 1 1 0 1, তার সাথে যোগ দেওয়া হয়েছে 1 1 1, এটা বাইনারির যোগ। তো এখন আমরা পাশে এখানে উপরে লিখি বাইনারি, আর পাশে আমরা 10 ভিত্তিকটা শুদ্ধি পরীক্ষা হিসেবে রাখছি। 10 ভিত্তিক। ওকে, আগে বাইনারির যোগটা আমরা সেরে নেই। 1 1 যোগ করলে 0 হয়, হাতের 1 আসলো এখানে। আবার 1 1 যোগ করলে 0 হয়, হাতের 1 এখানে আসলো। সো ফার্স্ট টাইম দেখো 1 1 যোগ করে 0 হয়, তার সাথে ওই যে হাতের 1 ছিল, হ্যাঁ, সেই 1 আর 0 যোগ করে কিন্তু এখানে 0। আমরা আরেকবার দেখি, 1 1 যোগ করে 0 হলো, হাতের 1 থাকলো, সেই হাতের 1 এখানে আসলে আবার 1 1 যোগ করলে 0 হলো, তো হাতের 1 কিন্তু আছে। তো সেক্ষেত্রে আমরা যদি এইভাবে ভাবি, 1 1 যোগ করলে হ্যাঁ 0 হয়, আর ওই হাতের 1 যেটা ছিল সেটা কিন্তু এখানে 1 হিসেবে বসে গেল। দেখো খেয়াল করে, মানে 3টা 1 যখন হয়ে যাবে, এই যে এখানে 1 1 যোগ করে, হ্যাঁ 0 হলো, হাতের 1 থাকলো, সেই 1 এখানে আসলো, 1 1 যোগ করে 0 হলো, আবার হাতের 1 থাকলো। তো এখন এই 1 1 যোগ করে দেখো 0 হয়, তার সাথে হাতের 1 যদি আমরা যোগ করি তাহলে 1 আর 0, হ্যাঁ, এই 1 আর 0 যখন আমরা যোগ করব, এই জায়গাটায় একটু বোধহয় সমস্যা আছে, আমরা একটু দেখি। ফার্স্ট টাইম 1 1 যোগ করে 0 হলো, তারপর হাতের 1 থাকলো, সেই 1 যদি এখানে আসে আবারও 1 1 যোগ করে 0 হলো, হ্যাঁ, তো হাতের 1 আছে, তো 1 1 যোগ করে 0, আর ওই হাতের 1 0, আর ওই হাতের 1 যোগ করে এইখানে কিন্তু, তো এই 3টা 1 আসলে কিন্তু একটু ভেজাল মনে হয়। দেখো আমরা আর একবার ক্লিয়ার করে দিই, যে প্রথমে এই 1 আর 1 যোগ করলে 0 হয়, হাতে 1 থাকে, সেই হাতের 1টা যদি আমরা এখানে ধরি তাহলে আবারও 1 আর 1 যোগ করলে 0 হয়, আবারও হাতের 1 থাকে, একটা এখানে লিখে রাখো। তো এই 1 আর 1 যোগ করে নরমালি 0 হয়, হ্যাঁ, কিন্তু ওই যে হাতের 1 ছিল সেই 1টা এখানে বসে গেছে, কিন্তু আবার কিন্তু একটা হাতে 1 আছে, সেই আবার এখানে যদি একটা ধরি তাহলে 1 আর 1 যোগ করে 0 হয়, আবার হাতে 1 থাকে, সেই একটা জাম্পিং করে হ্যাঁ এইখানে বসে যাবে। তো এই বিষয়টা কিন্তু এই জায়গাটায় বুঝতে হবে। নেক্সট, এটাকে যদি আমরা 10 ভিত্তিকে নিয়ে আসি, হ্যাঁ, রাফে যদি আমরা স্থানীয় মান দিয়ে করি, দেখো 1 1 0 1, তো এটা হচ্ছে 1 গুণন
টু টু দি পাওয়ার 0। তো এটা 0 পাওয়ারের মান হচ্ছে 1, এককে 1। আর এটা হচ্ছে 0 গুণন টু টু দি পাওয়ার 1, 0 দিয়ে গুণ করলে এটা 0 হবে। আর এটা হচ্ছে 1 গুণন 2 স্কয়ার, অর্থাৎ এটা 4, 4 অক্ষে 4। আর এটা হচ্ছে 1 গুণন 2 কিউব, অর্থাৎ 8। 5 4 12 আর একে 13। তো এটার ভ্যালু কিন্তু হচ্ছে 13, মানে 13। এটা 13। আর এইটার স্থানীয় মান আমরা যদি রাফে করি তাহলে ফার্স্ট টাইম যেটা হবে সেটা হচ্ছে 1 1 1। তো এইখানে হবে 1 গুণন 2 টু দি পাওয়ার 0, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1। আর এটা হচ্ছে 1 গুণন 2 টু দি পাওয়ার 1, তাহলে 2। আর এটা হচ্ছে 1 গুণন 2 স্কয়ার, তাহলে 4। 4 এর 2 6, 6 এর 1 7। হ্যাঁ, 7। এইটা আমরা যদি 10 ভিত্তিকে যোগ করি তাহলে হবে 20। এইখানে যে আমরা এটা পেয়েছি এটাও 20 কিনা, হ্যাঁ, সেটা আমরা পরীক্ষা করে দেখব। 1 0 1 0 0। তো এটা 20 কিনা এটার জন্য আমাদের আবারও সেই স্থানীয় মান দিয়ে জিনিসটা পরীক্ষা করে নিতে হবে। এখানে আসলে শুদ্ধি পরীক্ষাগুলো যেহেতু চেয়েছে এই কারণে আমাদের এই পরীক্ষাগুলো করা। তো এটা 0 0। তো এটা হবে 0 গুণন 2 টু দি পাওয়ার 0। তো এটা 0 দিয়ে গুণ করলে আসলে আলটিমেটলি 0ই হয়ে যাবে। তারপর এটা হবে 0 গুণন 2 টু দি পাওয়ার 1, এটাও 0 হয়ে যাবে। তারপর এটা হবে 1 গুণন 2 স্কয়ার, তাহলে এটা 4, তাহলে এটাও 0 হয়ে যাবে। 0 গুণন 2 কিউব, এটা পুরোটাই 0। আর এইখানে হবে 1 গুণন 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16। সো এগুলো যোগ করলে দেখো এই 20 আসছে। সো এই অ্যান্সারটা আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, সঠিক হয়েছে। এইভাবেই কিন্তু শুদ্ধি পরীক্ষাগুলো করতে হবে। নেক্সট হচ্ছে আমাদের 3 নম্বর। 3 নম্বর একটু সময় সাপেক্ষ আসলে অঙ্কগুলো। তো 3 নম্বরে আছে 1 1, 4টা 1 1 1। আর এইখানে আছে 1 0 0 0। তো এটা হচ্ছে আমাদের বাইনারি। তো শুদ্ধি পরীক্ষার জন্য আমরা এখানে 10 ভিত্তিকটাও দেখাবো। তো এটা আমরা চলে আসি। ফার্স্ট টাইম আমরা নরমালি বাইনারির যে আমরা নিয়মটা শিখেছি সেই নিয়মে আমরা যোগ করব। তো প্রথমে দেখো 1 আর 0, হ্যাঁ, 1 আর 0 যোগ করলে আমরা শিখেছি 1 হয়, হাতে নেই। এখানে 1 আর 0 যোগ করলেও 1 হয়, 1 আর 0 যোগ করলেও 1 হয়। আর 1 আর 1 যোগ করলে হ্যাঁ এটা 0 হয়। আর হাতের 1 থাকে, হাতের 1 এই পাশে যেহেতু কিছু নেই এটা পুরোটাই এখানে বসে যাবে। এটাই হচ্ছে বাইনারির যোগের নিয়ম। তো এটাকে আমরা যদি দেখো 10 ভিত্তিকে নিয়ে যাই, এটা খুব সহজেও করা যায় যে প্রথম কার্ড, দ্বিতীয় কার্ড, তৃতীয় কার্ড, চতুর্থ কার্ড। প্রথম কার্ডে হচ্ছে এইভাবে আমরা যদি করি খুব তাড়াতাড়ি করতে পারবো। স্থানীয় মান দিয়েও করতে পারো, আগের যে অঙ্কগুলো আমরা দেখালাম 1 2 3 4। তো এটা হবে হচ্ছে স্থানীয় মান দিয়ে যদি করি 2 টু দি পাওয়ার 0। তো এটা মানে হচ্ছে 1, হ্যাঁ, আর 1 গুণন 1 1। তারপরে এই 1 গুণন 2 টু দি পাওয়ার 1, তাহলে এটা মানে হচ্ছে 2, 2 অক্ষে 2। তারপর এটার ভ্যালু হচ্ছে 1 গুণন 2 স্কয়ার, অর্থাৎ 4। এটা হচ্ছে 1 গুণন 2 কিউব, অর্থাৎ 8। 5 4 12, 13 14 15। তাহলে এটার ভ্যালু 10 ভিত্তিকে আনলে এটা হবে 15। নেক্সট হচ্ছে এইটা। তো এটা আমরা দেখো কার্ডের ডট হিসেবে সপ্তম শ্রেণীর নিয়মে যদি করি, প্রথমটায় 1টা, তারপরে 2টা, তারপরেরটায় 4টা, তারপরেরটায় 8টা। তো এগুলো যেহেতু অফ করা তার মানে 8 হবে। এটা খুব দ্রুত গতিতে এটা কিন্তু করে ফেলা যাবে। এইভাবে স্থানীয় মান দিয়েও তোমরা করতে পারো। তো এইটা যদি আমরা যোগ করি, হ্যাঁ, 8 আর 5 13, 3 হাতে 1, 1 এর 2, অর্থাৎ 23। তাহলে এইটার ভ্যালু যে আসলে 23 সেটাও আমাদের যাচাই করে নেব। সো এটা আমরা দেখো 1 0 1 1 1। তো এই প্রথমটা হচ্ছে 1 গুণন 2 টু দি পাওয়ার 0। তো কোনো কিছুর উপর 0 পাওয়ার আসলে এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে এককে 1। তারপর এই 1টার ক্ষেত্রে 1 গুণন 2 টু দি পাওয়ার 1, তাহলে এটার মান হচ্ছে 2, 2 অক্ষে 2। তারপর এটা আসো 1 গুণন 2 স্কয়ার, অর্থাৎ 4, 4 অক্ষে 4। আর এইটা তো 0ই হয়ে যাবে। 0 গুণন 2 এর উপর 3 পাওয়ার, তাহলে এটা 0। তারপর এই 1 এর ক্ষেত্রে 1 গুণন 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16। এগুলো যোগ করলে 16 আর 4 20, 21 22 23। তাহলে দেখো এটার ভ্যালু কিন্তু 23ই আছে।
এরপরে আমরা দেখব 4 নম্বর যে অঙ্কটা আছে। 4 নম্বরে আছে দেখো বাইনারিতে যেটা দেয়া আছে বাইনারি, আর এই পাশে আমরা 10 ভিত্তিক। তো বাইনারিতে আছে 1 0 1 1 প্লাস এর সাথে আছে 1 0 1। তো ন্যাচারালি আমরা বাইনারি নিয়মে করি 1 1 যোগ করলে 0 হাতে 1 থাকে, এখানে 1 আসলে আবার 1 1 যোগ করে 0 হাতের 1 থাকে, এখানে 1 1 1 যোগ করে 0 হাতের 1 থাকে, 1 1 যোগ করে 0 হাতের 1টা এই পাশে চলে আসবে। এটাই হচ্ছে বাইনারির যোগের নিয়ম। এখন এটাকে আমরা দেখো 10 ভিত্তিকে যদি নিই, তো ওই রাফে আমরা স্থানীয় মান দিয়ে যদি করি 1 0 1 1, তাহলে প্রথমটা হচ্ছে 1 গুণন 2 টু দি পাওয়ার 0, এটা মানে হচ্ছে 1, তাহলে এককে 1, কোনো কিছুর উপর 0 পাওয়ার আসলে 1 হয়, এটা জানতে হবে। আর এখানে হচ্ছে 1 গুণন 1 পাওয়ার করে বাড়বে 2 টু দি পাওয়ার 1, তো 1 পাওয়ার মানে আসলে 2, তাহলে 2 অক্ষে 2। আর এটা হবে 0 গুণন 2 স্কয়ার, তার মানে 4 গুণন 0, এটা শূন্যই হবে। আর এখানে হবে 1 গুণন 2 কিউব অর্থাৎ 8, তো 8 আর 2 10, 10 আর 1 11, তো এইটার 10 ভিত্তিকে আসলে এটা হবে 11। এইভাবে আমরা খুব সহজেই বের করতে পারি। নেক্সট এইটা যদি আমরা 10 ভিত্তিকে আসি, তাহলে প্রথমে আছে 1 0 1, তো স্থানীয় মান দিয়ে করলে যেটা হবে 1 গুণন 2 টু দি পাওয়ার 0, সো এটা 1, আর 0 গুণন 2 টু দি পাওয়ার 1, এটা 0 হয়ে যাবে। আর এটা হবে 1 গুণন 2 স্কয়ার অর্থাৎ 4, তাহলে 4 আর 1 5, তাহলে এটার ভ্যালু হচ্ছে 5। তো এটা যোগ করে দাও 16, তো এইটা মানে যে 16, সেটাও আমরা পরীক্ষা করে দেখব এখন। তো 0 থাকলে খুব তাড়াতাড়ি হয়, এখানে আমরা কার্ডের ডট সংখ্যা হিসেবে যদি ধরি, এখানে একটা ডট ডাবল হবে 2টা, 4টা, 8টা, 16টা, এগুলো যেহেতু অফ করা আছে, তাহলে যেটা 1 লেখা এটাই অন, অর্থাৎ 16 ধরতে হবে, তার মানে আমাদের যোগ সঠিক হয়েছে। এরপর আছে 5 নাম্বার। 5 আছে 1 0 1 0 1, এর সাথে আছে 1 0 1 0 1 0 1 0, এটা হচ্ছে বাইনারি। আর এটাকে দেখো 10 ভিত্তিকে যদি আমরা আনি, তাহলে ফার্স্ট টাইম এইটা কত হয় এইটা কত হয় এটা আমরা বের করে নেব। তার আগে আমরা যোগটা সেরে নিই। 1 আর 0, এটা বাইনারির নিয়মে যোগ করলে এখানে হবে 1, এখানে কোনো হাতে নেই। আবার 1 আর 0 যোগ করলে আবারও 1, 1 আর 0 যোগ করলে আবারও 1, 1 আর 0 যোগ করলে আবারও 1, আর এই 1টা কিন্তু অটোমেটিক এখানে একাই বসে যাবে। সো এইটা আমরা দেখি 10 ভিত্তিকে কত আসে। 1 0 1 0 1, তো 1 গুণন 2 টু দি পাওয়ার 0, তো এটার মান হচ্ছে 1, আবার এককে 1। আর এটা হচ্ছে 0 গুণন 2 টু দি পাওয়ার 1, এটার মান 2, তাহলে এটা 0 হয়ে যাবে 0 দিয়ে গুণ করলে। এটা হবে 1 গুণন 2 স্কয়ার অর্থাৎ 4, তারপর এটা হবে 0 গুণন 2 কিউব অর্থাৎ এটা 0 হয়ে যাবে। আর এটা হবে 1 গুণন 2 টু দি পাওয়ার 4, তাহলে 16, তো 16 আর 4 20, 20 আর 1 21, সো এটার ভ্যালু হচ্ছে 10 ভিত্তিকে 21। আর এটার ক্ষেত্রে আমরা ওই স্থানীয় মান দিয়েও করতে পারি, কার্ডের সাহায্যে করলেও সমস্যা নেই। এখানে প্রথমটায় হচ্ছে যে একটা ডট থাকে, এখানে ডাবল হয় 2টা, তারপরেরটায় 4টা, তারপরেরটায় 8টা। এখানে অফ করা আছে দেখো, এইটা 0 লেখা আছে আর এইটা 0, তাহলে এই দুটো কাউন্ট না করে এই 8 আর 2 10, এই দুটো কাউন্ট করলে এটা খুব দ্রুত বের হয়ে যায়। তো এটা যদি আমরা যোগ করি তাহলে 1 2 এর 3 31। এখন এইটা যে আসলে 31 কিনা সেটা আমাদের যাচাই করে দেখতে হবে। সো এটা আমরা এই কার্ডের সাহায্যে করতে পারি, স্থানীয় মান দিয়েও করতে পারি। যদি কার্ডের সাহায্যে করো তাহলে প্রথমটায় 1, তারপরেরটা ডাবল হয় 2টা, তারপরেরটায় হয় 4টা, তারপরেরটায় হয় 8টা, তারপরেরটায় হয় 16টা। আর এখানে সবগুলো যেহেতু 1 লেখা, সবগুলো অন করা আছে, সবগুলো যোগ করতে হবে। তো 16 আর 8 17 18 19 20 21 22 23 24, আর 4 25 26 27 28 29 30 31, দেখো ভ্যালুটা আমাদের ঠিক আছে। এরপরে এখানে লাস্ট একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার, তো এখানে বাইনারিতে আছে, এটাকে আমরা শুদ্ধি পরীক্ষার জন্য 10 ভিত্তিকে দেখব। তো বাইনারিতে আছে 1 এর পরে 1 2 3 4টা শূন্য, 1 2 3 4 1, আর তার নিচে আছে 4টা 1 1 1 1 1, লাস্টে আছে 0।
তো এটা আমরা নর্মালি আগে বাইনারির নিয়মে যোগ করে নেব। তাহলে 1 আর 0 যোগ করলে 1 হবে, 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 আর লাস্টে যে 1টা ছিল সেটা বসে যাবে, অর্থাৎ 1 2 3 4 5 6টা 1। তো এগুলো আমরা যদি 10 ভিত্তিকে নিয়ে আসি, সেই স্থানীয় মান দিয়েও করতে পারি, অথবা কার্ডের সাহায্যে যদি করি তাহলে প্রথম 1 2 3 4 5 6টা কার্ড ধরো, প্রথমটায় থাকে হচ্ছে একটা, তারপরেরটায় 2টা, তারপরেরটায় ডাবল 4টা, তারপরেরটায় 8টা, তারপরেরটায় 16টা। তাহলে এখানে 1 2 3 4 5 6টা আছে, 1 2 3 4 5, এর পরেরটাই হবে 32টা। এখানে দেখো এইটা আর এইটা অন করা আছে, অর্থাৎ এইটা 1 আর এইটা 1, বাকি সবগুলো 0। তো জিরোর গুলো কাউন্ট করা যাবে না, সো এখানে 32 আর এখানে 1 33। এই নিয়মে কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসটা বের করা সম্ভব হয়। এটা হচ্ছে আমাদের 33। আর এটার ভ্যালু আমরা যদি দেখি যে দেখো 1 2 3 4 5টা, তো 1 2 3 4 5, এখানে আমাদের এটা লাগছে না, সো এখানে আমাদের হচ্ছে এইটা শুধু অফ 0, এটা 1, এটা 1, এটা 1, এটা 1। তো এই কয়টা যোগ করলেই হবে। তো 16 আর 8 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে 30। এখন এটা যদি আমরা 10 ভিত্তিকে যোগ করি, 3 আর এটা 3 আর 3 এ 6, 63। তো এর মধ্যে 63 আছে কিনা সেটা আমরা দেখব। 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6, এই যে এখানে আমরা 32 লিখেছিলাম, এটা আবারও লিখলাম। এখন দেখো এই সবগুলো 1 মানে সবগুলো অন করা, অর্থাৎ সবগুলো যোগ করতে হবে। সো 32 আর 16 যোগ করো, 6 আর 2 8, 3 আর 1 4 48, যোগ 8, 8 আর 16, 6 হাতে 1, 4 আর 1 5 56, হ্যাঁ, যোগ হচ্ছে 4 60, 61 62 63, দেখো 63 চলে আসছে। এইভাবে প্রতিটাই আমরা শুদ্ধি পরীক্ষা করতে পারবো। তো এই পার্টটা আসলে যেহেতু একটু সম্পর্কিত, হ্যাঁ, যার কারণে আমরা আসলে আরো আগাবো। এখন আমরা পরের অঙ্কটা যাব। এবার আমরা দেখব দশমিকের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কিভাবে যোগ করতে হয়। তো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতেও কিন্তু এই ধরনের ভগ্নাংশ রয়েছে। তো এটা ন্যাচারালি যোগ করার নিয়ম হচ্ছে এই ডান পাশ থেকে করতে হয়, হাতে থাকলেও সেটা এদিকে জাম্প করে আসে। যেমন এটা 10 ভিত্তিকে দেখানো হয়েছে, 5 আর 1 6, 3 আর 0 যোগ করে 3, তারপরে দশমিকটা যথারীতি বসে গেল। হাতে যেহেতু নেই তাহলে 9 আর 5 14, 4 হাতে 1 আর 2 আর 1 3। তো এইখানে যেটা বলা হয়েছে যে উপরের যোগটি কিভাবে করবে, যোগ করে খাতা ঘরে ফলাফল লিখে আমরা লিখেছি। যোগটিতে র্যাডিক্স পয়েন্ট, মানে হচ্ছে এই দশমিকের জায়গাটাকে র্যাডিক্স পয়েন্ট বলা হয় বাইনারিতে। হ্যাঁ, কিভাবে ব্যবহার করেছে সেটি হচ্ছে খাতা ঘরে ব্যাখ্যা করে দিয়েছে। তো আমরা কিভাবে করেছি যোগটা, হ্যাঁ, সেটা যদি বলি যে এই যোগটি, এটা হচ্ছে সর্ব ডানের অঙ্ক, এই যোগটি সর্ব ডানের অঙ্ক থেকে করা হয়েছে। তো যদি হাতে থাকে, এখানে হাতে আসলে ছিল না, যেমন এইখানে হাতে ছিল, এটা পরের অঙ্কে চলে আসছে। এই পাশের কোনো কিছু হাতে থাকলে পরেরটা চলে আসে। তো যদি হাতে কোনো সংখ্যা থাকে তবে তা আগের অঙ্কের সাথে, অর্থাৎ পূর্বের অঙ্কের সাথে, আগের অঙ্কের সাথে যোগ করা হয়েছে। আরেকটা বিষয়, র্যাডিক্স পয়েন্টের কথা বলা হয়েছে যে র্যাডিক্স পয়েন্টটি কিভাবে ব্যবহার করেছে। তো র্যাডিক্স পয়েন্ট এখানে আসলে তেমন কোনো কাজই করেনি। র্যাডিক্স পয়েন্ট যেটা করেছে সেটা হচ্ছে যে র্যাডিক্স পয়েন্টটি যেটা দশমিক আসলে শুধুমাত্র এই যে এই পাশের অংশটা পূর্ণ অংশ আর এটা হচ্ছে ভগ্নাংশ, এই দুটোকে পৃথক করেছে। তো শুধুমাত্র পূর্ণ অংশ এবং ভগ্নাংশকে পৃথক করে এইভাবে লিখলে এটা হয়ে যাবে। এরপর আমরা 197 পৃষ্ঠা যাই। এখানে বলা হয়েছে তোমাদের স্বস্তির খবর হলো বাইনারিতে একই পদ্ধতিতে 10 ভিত্তিক ভগ্নাংশের যোগ সম্পাদন করা যায়। তাহলে একটি যোগ করে দেখা যায়।
তো এইখানে দেখো বাইনারিতে করে দেওয়া আছে। তো এখানে আমরা শিখেছি যে এক এক যোগ করলে বাইনারিতে শূন্য হয় এবং হাতে এক থাকে। সেই একটা যদি এখানে আসে, আবারও এক এক যোগ করে শূন্য হয়, হাতের এক আসে, হাতের এক এখানে আসে। তো এক এক যোগ করে শূন্য হয়, সেক্ষেত্রে হাতের এক থাকে। তো এই দেখো এক এক যোগ করে শূন্য হয়, হ্যাঁ। তারপরে হচ্ছে যে হাতের এক থেকে যায় একটা, হ্যাঁ। আর এইখানে যে আহ, হাতের এক ছিল এই কাছ থেকে, সেটা শূন্য আর এক যোগ করে এক হয়, কিন্তু আবারও কিন্তু হাতে একটা এক ক্যারি করে। সেক্ষেত্রে এখানে এক আসলে এক এক যোগ করে শূন্য হয়, আবারও হাতে এক থাকে। এখানে আসলে হাতের একটা, তাহলে এক এক যোগ করে শূন্য হয়, আবারও হাতের এক থাকে। আবার এখানে এক এক যোগ করে শূন্য হয়, সেই হাতের একের সাথে সেই শূন্য যোগ করে এক হয়, আবার হাতের এক একটা থেকে যায়, সেই একটা এখানে চলে আসে। একটা জিনিস মনে রাখবে, যখন তিনটা এক আসে তখন যে বিষয়টা হয় সেটা হচ্ছে একটা এক বসে, আর হচ্ছে হাতে এক ক্যারি করে এই পাশে চলে আসে। যেমন দেখো, এই যে এই জায়গাটায় হয়েছিল যে এক 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 যোগ করে শূন্য হয়, হাতের এক ছিল, সেই এক যদি এখানে হয় তাহলে এক এক যোগ করে শূন্য হয়, আবারও হাতের এক ছিল। তো এখানে এক আসলে এক এক যোগ করে শূন্য হয়, হাতের এক ছিল। এই যে এখানে দেখো তিনটা এক আসছে, হ্যাঁ, হাতের এক আর এইখানে দুটো এক। তো এক্ষেত্রে কিন্তু একটা এক নামে, আবার হাতের একও এই পাশে চলে আসে। কেন এটা হয় যে নর্মালি এক এক যোগ করে একটা শূন্য হয় বাইনারি নিয়ম, এবং সেক্ষেত্রে হাতে থাকে। হুম, কিন্তু এই পাশের যে হাতের এক ছিল, হ্যাঁ, এই এক এক যোগ করে শূন্য, আর এই পাশের হাতের এক, তাহলে এক এক শূন্য যোগ করে এক হয়। আবার এইখানে যে এক এক যোগ করে যে শূন্য হয়, তার একটা হাতের এক থাকে, সেই একটাই কিন্তু এই পাশে জাম্প হয়ে যায়। তো এখন দেখো এখানে 10 ভিত্তিকে দেখানো হয়েছে। তো এই 10 ভিত্তিকটা আসলে বাইনারি থেকে কিভাবে আসছে এটা আমাদের একটু বুঝতে হবে। এইটা ছিল 1 0, আর এখানে ছিল 1 0 1 1 পয়েন্ট 0 1। তো এইটার আমরা যোগ করে যেটা পেয়েছি সেটা হচ্ছে 1 1 0 0 1 পয়েন্ট 0 0 3। এইটা দেখো 10 ভিত্তিকে যখন আনা হয়েছিল, এই পাশের পূর্ণ অংশটা আমরা আগে শিখেছি, যেটা আমরা দেখলাম ইতিমধ্যে, সেই স্থানীয় মান দিয়ে করা যাবে 1101। এই পাশের অংশটা আসলে স্থানীয় মান দিয়ে কিভাবে আমরা করবো, দশমিকের এই পারেরটা, সেটা হলো বোঝা। তো এইটার স্থানীয় মান আমরা যদি আলাদাভাবে ভাবি যে এইটা 1 গুণন 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1 হচ্ছে, আর এটা হবে 0 গুণন 2 টু দি পাওয়ার 1। তো 0 দিয়ে গুণ করলে এটা 0 হয়ে যাবে। আর এই 1টা হবে 1 গুণন 2 স্কোয়ার, তাহলে 0 স্কোয়ারে 4, 4 হচ্ছে 4। আর এই 1টা যেটা হবে 1 গুণন 2 এর উপর 3 পাওয়ার, অর্থাৎ 8। 8 4 12 আর 1 13। তাহলে এই পাশের অংশটা হচ্ছে 13। এখন দশমিকের এই পারের অংশটা দেখো কিভাবে করতে হবে। এখানে যেমন আমরা এই দিক থেকে শুরু করি, আর এই পাশের অংশটা এই দিক থেকে শুরু করতে হবে। যেমন ধরো 1 গুণন, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার -1, এটা হবে 2 টু দি পাওয়ার -2, এটা হবে 2 টু দি পাওয়ার -2, এইভাবে দিতে হবে। তো এই 2 টু দি পাওয়ার -1 মানে কিন্তু 1/2, হাফ। তো এই হাফ গুণন 1 করলে এটা হাফই হবে। আর এটাকে আমরা যদি দশমিকে নিয়ে যাই তাহলে দেখো 0.5। এরপর হ্যাঁ, এই শূন্যের ক্ষেত্রে আসলে যেমনই হোক এটা শূন্যই হবে। 0 গুণন 2 টু দি পাওয়ার -2। তো আসলে এটা 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে। আর এই পাশে যে 1টা থাকলো, 1 গুণন 2 টু দি পাওয়ার -2, অর্থাৎ এটা মানে হচ্ছে 1/2 কিউব। হ্যাঁ, তার মানে হচ্ছে 1/8। যে কোনো মাইনাস পাওয়ার থাকলে এটা 1 করে প্লাস করে নিতে হয়। যেমন ধরো 2 টু দি পাওয়ার -3, এটা মানে হচ্ছে 1/2 কিউব। শুধুমাত্র 1 পাওয়ার থাকলে দিতে হয় না। যেমন এইটা 2 টু দি পাওয়ার -1 ছিল, তাহলে 1/2, এখানে আসলে +1 পাওয়ার আর দেওয়া হয় না, এই জন্য হাফ লেখা হয়েছে। এখন এটাকেও যদি আমরা দশমিকে নিয়ে আসি, 1/8 তোমরা ক্যালকুলেটারে করে দেখবে, অর্থাৎ 8 দিয়ে যদি 1 কে ভাগ করো তাহলে 0.0, 8 হচ্ছে 8 9 10, অর্থাৎ 0 এমনি পাওয়া যাবে। তো 8 দুগুণে 16, অবশিষ্ট থাকে 4। ভাগ যতক্ষণ না মিলবে প্রত্যেক লাইনে একটা করে শূন্য পাওয়া যায়। তাহলে এটা 75। তো এটা হচ্ছে, এটার মান হচ্ছে 0.125। এখন এটা তো জিরোই, এই 0.125 আর 0.5 এই দুটো আমরা যোগ করে দিই। তো তোমরা ক্যালকুলেটারে করে নিতে পারো। 0.5কে এখানে বসবে, আর এই ফাঁকা ঘরগুলো 0 বসিয়ে দাও। 5 টু তারপরে 5, তাহলে 0.65। তো এখানে তো আমরা 0 দেবো না, যেহেতু পূর্ণ সংখ্যা আছে, তাহলে সরাসরি 65।
এটাই দেখো এখানে দেখানো হয়েছে। ঠিক একইভাবে এই পাশের যে অংশটা আছে এটা স্থানীয় মান দিয়ে আমরা যদি করি 1 0 1 1, তাহলে এটা হচ্ছে 1 গুণন 2 টু দি পাওয়ার 0, তো এটা মানে 1 এককে 1। তারপরে এই 1 এর ক্ষেত্রে হবে 1 গুণন 2 টু দি পাওয়ার 1, তো এটা মানে 2 2 এককে 2। আর এটা হবে 0 গুণন 2 স্কয়ার, তাহলে এটা 0 হয়ে যাবে। আর এই 1টা হবে 1 গুণন 2 অর্থাৎ 8, তাহলে 8 দিয়ে 10 আর 11। তো এই যে এই পাশের এতটুকু অংশের ভ্যালু হচ্ছে 11। আর এই দশমিকের এই পারের অংশটা আমাদের ওই আবার একইভাবে করে নিতে হবে, ধরো 0.011। তো এইটা হবে 0 গুণন 2 টু দি পাওয়ার -1। মনে রাখতে হবে দশমিকের ইমিডিয়েট পরে যেটা থাকে এটা হচ্ছে এই অঙ্কটা গুণন 2 টু দি পাওয়ার -1, তারপরেরটা হবে এই অঙ্কটা গুণন 2 টু দি পাওয়ার -2, তারপরেরটা হবে এই অঙ্কটা গুণন 2 টু দি পাওয়ার -3। এক পাওয়ার করে মাইনাস থাকবে এবং এক পাওয়ার করে বাড়বে। তো এইটা আসলে 0ই হয়ে যাবে যেহেতু 0 দিয়ে গুণন। তারপরে এই 1টার ক্ষেত্রে যেটা হবে 1 গুণন 2 টু দি পাওয়ার -2। তো 2 টু দি পাওয়ার -2 তার মানে হচ্ছে 1/2 স্কয়ার, অর্থাৎ 1/4। তো 1 দিয়ে এটাকে গুণ করলে 1/4ই থাকবে। এটা আমরা রাতে যদি ভাগ করে দশমিকে আনি, 4 দিয়ে 1কে ভাগ করো, দশমিক দিয়ে 0, 4 দুগুণে 8, 2 একটা শূন্য এনে দেওয়া হলো, 4 5 2, তাহলে 0.25। এটার মান হচ্ছে 0.25, সামনে একটা 0 দিতে পারে। আর এই যে এই পাশের যে 1টা আছে এটা হবে 1 গুণন 2 টু দি পাওয়ার -3। তো এটা আমরা একটু আগে দেখলাম 2 টু দি পাওয়ার -3 মানে 1/8, যেটা দশমিকে আনলে আমরা পেয়েছিলাম 0.125। এখন এটা তো 0, এই দুটো যদি আমরা যোগ করে নিই তাহলে আমাদের হয়ে যাবে 0.125 আর 0.25। এটা একটা 0 বসিয়ে দাও, 5 5 আর 2 7 2 3, তাহলে 0.375। এই যে দেখো 0.375, দশমিকের এই পারের অংশটা এইভাবে করতে হবে 375। আচ্ছা, এরপরে এটা তো আমরা 10 ভিত্তিকের যোগ শিখেছি। 5 5 10 এর শূন্য হাতে 1, 7 আর 8 8 আর 2 10 এর শূন্য হাতে 1, তাহলে 6 আর 3 9 আর 10 এর শূন্য হাতে 1, এই হাতের একটা এই পাশে চলে আসবে, 3 আর 4 4 আর 5 1 আর 2। তো এইসব ক্ষেত্রে দশমিকের পরে আসলে জিরোর ভ্যালু থাকে না। হ্যাঁ, এখন এইখানে যে আমরা যোগটা করেছি এটারও ভ্যালু কিন্তু হবে 25। কিভাবে দেখো, এই 1টা এই পাশের অংশ যেহেতু, তাহলে 1 গুণন 2 টু দি পাওয়ার 0, তো এটা 2 টু দি পাওয়ার 0 মানে 1 এককে 1। আর এই জিরোগুলো আসলে 0ই হয়ে যায়, 0 গুণন 2 টু দি পাওয়ার 1, এটা 0 হয়ে যাবে। তারপর এটা দেখো 0 গুণন 2 স্কয়ার, এটাও 0 হয়ে যাবে। আর এই 1টা যেটা হবে 1 গুণন 2 কিউব, অর্থাৎ এটা 8। আর এই 1টা যেটা হবে সেটা হচ্ছে 1 গুণন 2 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 16। তো এগুলো যদি আমরা যোগ করি তাহলে 16 আর 8 17 18 19 20 21 22 23 24 আর 25, এই দেখো এটার ভ্যালু 25। আর এগুলো যেহেতু 0, এগুলো কিন্তু 0 হয়ে যাবে। তো আমরা দেখলাম যে হ্যাঁ, যোগটা আমাদের ঠিক আছে। এরপর নিচে আরো কিছু যোগ অঙ্ক দেওয়া হয়েছে, 3টে অঙ্ক আছে নিচে। প্রথমটা যেটা সেটা হচ্ছে এখানে 7 নম্বর, তাহলে 1 1 0.101, তো এর সাথে আছে হচ্ছে 110.001। তো এইটা আমরা এখন যোগ করবো। তো দেখো 1 1 যোগ করলে বাইনারিতে 0 হয় আর হাতের 1 থাকে, তো 1 আর 0 যোগ করলে এখানে 1 হয়, হাতে নেই। আবারও 1 আর 0 যোগ করলে এখানে 1 হয়। তো 0 0 যোগ করলে আসলে 0ই হয়, আর 1 1 যোগ করলে 0 হয় এবং হাতের 1 থাকে। এই যে এখানে দেখো 3টে 1 আসছে, তো সেক্ষেত্রে এই জায়গাটায় ভালো বুঝতে হবে যে এই পাশ থেকে একটা হাতের 1 আসছে আর এইখানে 1 আর 1 মোট 3টে 1। তো এই জায়গাটায় কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে 1 1 যোগ করে 0 হলো আর হাতের 1 আছে। তো এইখানে দেখো 1 1 যোগ করে নরমালি কি 0 হয়, কিন্তু সেখানে যে 0 হয় তার কিন্তু একটা হাতের 1 থেকে যায়। আর এই যে 1 1 যোগ করে যে 0 হয় তার সাথে আমরা এই পাশের যে হাতের 1 আছে, তো সেই 1 আর 0 যোগ করলে হচ্ছে যে সরি 1 হয়, 1 হয়। আর এইখানে যে একটা হাতের 1 ছিল সেটা জাম্প করে এই পাশে চলে আসবে, যেহেতু এই পাশে কোনো অঙ্ক নেই, তো 1টা বসে যাবে। 3টা 1 আসলে তোমাদের এটা মনে রাখতে হবে যে ফার্স্ট টাইম একটা 1 হবে এখানে যোগফলে,
আবার হাতের একও ক্যারি করে এই পাশে চলে যাবে। তো এইটা আমরা এখন যদি শুদ্ধি পরীক্ষা করি 10 ভিত্তিকে, তাহলে এখানে আমরা লিখি 10 ভিত্তি। তো এইটাকে আমরা 10 ভিত্তিকে নিয়ে এসে লিখি রাখে 1 1 0, এটা পূর্ণ অংশ। তো এটা যেটা হবে 0 গুণন 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু হবে। আর এই পাশে দশমিকের এই পারের অংশগুলো 2 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার -3 হয়ে যায়, অর্থাৎ এটা এই দিকে যায় আর এটা এই দিক থেকে আসে। তো এটা 0 হয়ে যাবে যেহেতু 0 দিয়ে গুণন, আর এখানে হবে 1 গুণন 2 টু দি পাওয়ার 1, এটা মানে 2, তাহলে 2 হচ্ছে 2। আর এই 1টা হচ্ছে 1 গুণন 2 স্কয়ার, তাহলে এটা 4, অর্থাৎ 4 আর 2 6। তাহলে এই যে এখানে 1 1 0 ছিল, এটার ভ্যালু হচ্ছে 6। আর এই পাশের অংশটা আমাদের করে দেখতে হবে, যেহেতু এটা দশমিকের এই পারে আছে 1 0 1। তো এইখান থেকে আমরা শুরু করব। সো 1 গুণন 2 টু দি পাওয়ার -1, এইসব ক্ষেত্রে আর 0 পাওয়ারটা আসে না। তো এটা মানে হচ্ছে হাফ। হ্যাঁ, তাহলে 1 গুণন হাফ, অর্থাৎ হাফ, আর এটা দশমিকে আনলে 0.5। এরপর আমরা এই শূন্যটা যদি করি তাহলে 0 গুণন 2 টু দি পাওয়ার -2, তো 0 দিয়ে গুণ করলে এটা 0 হয়ে যাবে। আর এই 1টা যদি আমরা করি তাহলে এটা হবে 1 গুণন 2 টু দি পাওয়ার -2, অর্থাৎ এটা মানে হচ্ছে 1/2 কিউব, মানে হচ্ছে 1/8। 1 দিয়ে গুণ করলে এটাই হবে। তারপর এটা রাফে আমরা আগের পৃষ্ঠায় কিন্তু এটা দশমিকে নিয়ে আসছিলাম। 8 দিয়ে যদি আমরা 1 কে ভাগ করি, 0.0 কে 8, 2 একটা শূন্য পেলাম, 8 দুগুণে 16, অবশিষ্ট 4, আবার একটা শূন্য পাওয়া গেল, 25টা 40, অর্থাৎ এটা হচ্ছে 0.125। এখন এই দুটো আমরা যোগ করে দেবো, 0.125 যোগ হচ্ছে 0.5, আর এই ঘরগুলো শূন্য দিয়ে দেয়। তোমরা ক্যালকুলেটরে করতে পারো, তারপরে করতে হয়। অর্থাৎ 0.625, এইটার ভ্যালু হচ্ছে 0.625। তো এবার ঠিক একইভাবে, হ্যাঁ, এটা আমরা একটু আগে দেখলাম 110, এটা হচ্ছে 6 আসে, এখানে আমরা 6 বসালাম। আর এইটা আমরা রাফে করে নিই 0.001। তো এইটা যেটা হবে 0 গুণন 2 টু দি পাওয়ার -1, তো এটা 0 হয়ে যাবে। আর এই 0টা হবে 0 গুণন 2 টু দি পাওয়ার -2, এটাও 0 হয়ে গেল। আর এই 1টা হবে 1 গুণন 2 টু দি পাওয়ার -3, অর্থাৎ এই যে একটু আগে আমরা দেখলাম 1/8, হ্যাঁ, যেটা দশমিকে আনলে 0.125। তো এগুলো যোগ করলে 0.125 থাকবে। তো এখানে আমরা 0.1252। এটা আমরা দেখো এখন 10 ভিত্তিকের আমাদের যে যোগ আছে সেই যোগের নিয়মে কিন্তু আমরা এটা সেরে ফেলতে পারবো। তো এটা আমরা যদি যোগ করি তাহলে আমাদের কি আসছে আমরা একটু দেখি। 5 5 10 শূন্য, হাতে 1, তাহলে 2 2 4, আর হাতের 1 5, 6 1 7, দশমিকটা বসে গেল, আর 6 6 12। অর্থাৎ এই দুটোর ভ্যালু যে আসলে একই, হ্যাঁ, সেটা আমাদের এখন জাস্ট পরীক্ষা করে দেখতে হবে যে সঠিক হয়েছে কিনা, যেহেতু এখানে আসলে শুদ্ধি পরীক্ষা চাওয়া হয়েছিল। তো সেটার জন্য আমরা এখন এই যোগফলটা নিয়ে কাজ করব। 1 1 0 0.110, এগুলো একটু লম্বা করে টান দিই। এখানে হবে 0 গুণন 2 টু দি পাওয়ার 0, তো এটা মানে হচ্ছে 1, তাহলে এটা 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে। তো এখানে হবে 0 গুণন 2 টু দি পাওয়ার 1, এটাও 0 হয়ে যাবে। আর এই 1টা যেটা হবে সেটা হচ্ছে 1 গুণন 2 স্কয়ার, তাহলে এটা 4। আর এই 1টা যেটা হবে সেটা হচ্ছে 1 গুণন 2 এর উপর 3 পাওয়ার, অর্থাৎ 8। আর এই পাশের গুলো আমাদের দশমিকের এই পারের গুলো যেটা আমরা শিখালাম যে এটা হয় 1 গুণন 2 টু দি পাওয়ার -1 থেকে শুরু হয়। সো এটা মানে হচ্ছে হাফ, হাফ গুণন 1, হাফ, দশমিকে আনলে 0.5। তারপর এই 1টার ক্ষেত্রে যেটা হবে 1 গুণন 2 টু দি পাওয়ার -2, অর্থাৎ এটা মানে হচ্ছে 1/2 স্কয়ার, অর্থাৎ 1/4, 1/4। তো এই 4 দিয়ে যদি আমরা 1 কে ভাগ করি, তোমাদের ক্যালকুলেটর অবশ্যই উপরেরটা আগে চাপতে হবে, 1/4, তাহলে দেখিয়ে দিবে 0.04 দুগুণে 8, 2 0, 4 5 20, 0.25। আর এই জিরোটা আসলে জিরোই হয়ে যাবে, এটা যেখানেই থাক না কেন। সো 0 গুণন 2 টু দি পাওয়ার -3, এটা 0। সো এই দুটো যদি আমরা যোগ করে নিই তাহলে 0.25 আর 0.5,
5 5 আর 2 7, তাহলে 0.75, তাই না? তার মানে এই পাশের অংশটা আমাদের ছিল 78 এ 12, এই পাশের অংশটা হচ্ছে 12, আর এই পাশের অংশটার ভ্যালু হচ্ছে 0.75। এই যে দেখো এখানে 12.75 আছে, লাস্টে শূন্যের আসলে কোনো ভ্যালু নেই। হ্যাঁ, এইভাবেই কিন্তু আমরা এটা শুদ্ধি পরীক্ষাটা করে ফেলতে পারি। নেক্সট, এই একই নিয়মের 8 নম্বর যে অঙ্কটা রয়েছে, আমরা একটু আসলে ক্যালকুলেটরটা নিয়ে করলে এগুলো শুদ্ধি পরীক্ষার কাজগুলো আমাদের দ্রুত গতিতে করা সম্ভব হবে। তো আমরা ক্যালকুলেটর নিয়ে বসলাম, এবার আমরা 8 নম্বরটা দেখব। 8 বাইনারিতে আছে প্রথমে 111.111, আর এর সাথে যোগ দেওয়া আছে হচ্ছে 10.10.101। তো আগে আমরা বাইনারিতে যোগ করে নিই। তো এখানে দেখো 1 যোগ করলে 0, হাতে 1 থাকে, আবার এই 1 এখানে আসলে আবার 1 যোগ করে 0, হাতের 1, এই যেখানে দেখো 3টা 1 হয়ে গেছে, হাতের 1 আর এখানে। সো একটা 1 হবে, আবার হাতের 1 জাম্প করে নিয়ে এই পাশে চলে যাবে। সেই একটা যদি এখানে আসে তাহলে 1 যোগ করলে 0, হ্যাঁ, আবারও কিন্তু এখানে হাতের 1 থাকে, এই যে 3টা 1 হয়েছে, সো এখানে একটা 1 হবে, আবার হাতের 1 চলে আসবে এখানে, তাহলে 1 যোগ করলে 0, আর হাতের 1 যে ছিল সেটা এই পাশে এসে বসে যাবে, তাহলে 1010 পয়েন্ট এটা। তো এইটাকে আমরা যদি 10 ভিত্তিকে নেই, তাহলে আমরা রাফলি যদি করি, এটা হচ্ছে 10 ভিত্তিক। তো এটা রাফে আমরা যাই 111.111। তো এই পূর্ণ অংশ যেটা আছে এটার জন্য যেটা হবে 1 গুণন 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু। তো এটা মানে হচ্ছে 1, 0 পাওয়ার হলে 1 হয়, এককে 1। তারপর এই 1 হবে 2 টু দি পাওয়ার 1, সো এটা মানে 2, 2 অক্ষে 2। আর এই 1 মানে হবে 1 গুণন 2 স্কয়ার অর্থাৎ 4। আর দশমিকের এই পারের গুলো যেটা করতে হবে, এই 1টা হবে, সরি এইখান থেকে শুরু করি, বা এটা আলাদাভাবে করে নিই আমরা, 0.111। তো ফার্স্টে এই 1 থেকে শুরু হবে, এটা হবে 1 গুণন 2 টু দি পাওয়ার -1, তো এটা মানে হাফ, হাফ গুণন 1 মানে হাফ, অর্থাৎ পয়েন্টে আনলে 0.5। আর এই 1টার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, তো এই 1টার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 1 গুণন 2 টু দি পাওয়ার -2, অর্থাৎ এটা মানে হচ্ছে 1/4। হ্যাঁ, তাহলে 1 গুণন 1/4, 1/4। তো ক্যালকুলেটরে দেখো এখন তোমরা 1/4 দিলে সরাসরি এত কষ্ট হবে না। 1/4 অবশ্যই উপরের সংখ্যাটা আগে চাপতে হবে, তাহলে 0.25, 0.25। আর এই 1টার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 1 গুণন 2 টু দি পাওয়ার -3। তো এটা মানে হচ্ছে 1/2 কিউব, হ্যাঁ, অর্থাৎ 1/8, 1/8। তো 1/8 দিলেই আমরা রেজাল্টটা পেয়ে যাব দ্রুত, 1/8, তাহলে 0.125, 0.125। এবার এই সংখ্যাগুলো আমরা যোগ করে দিই, হ্যাঁ, যোগ 0.25 যোগ 0.5, তো দেখো 0.875, 0.875, এইটা হচ্ছে আমাদের এই পাশের অংশটার যোগফল। তাহলে এইখানে আমরা এইটুকে পেলাম হচ্ছে 4 আর 2 6 রাখে 7, তাহলে এইটুকু হচ্ছে 7, তাহলে 7 পয়েন্ট, আর এই পাশের অংশটা আমরা যেটা বের করলাম 0.875, অর্থাৎ পয়েন্ট তো আছেই, এখানে আমরা 875 এইভাবে বসিয়ে দেব। এরপরে এই নিচের এই অংশটাও আমরা যদি 10 ভিত্তিকে নিয়ে আসি, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে আসলে সংখ্যাটা কত। একটু কষ্টকর আসলে। হ্যাঁ, এখানে যেটা আছে সেটা হচ্ছে 10, এই পূর্ণ অংশটা আমরা নিলাম, তাহলে এখানে হবে 0 স্থানীয় মান দিয়ে 2 টু দি পাওয়ার 0, এটা মানে 1, 1 গুণন 0 করলে 0। আর এইটার মান হবে 1 গুণন 2 টু দি পাওয়ার 1, তাহলে এটা মানে 2, বিয়োগকে 2, অর্থাৎ এই দুটো যোগ করলে হবে 2। তাহলে এই 10 মানে হচ্ছে 2, এখানে 2 বসালাম। আর এই পাশের অংশটা আমাদের আবারও দশমিকের পরের যে নিয়ম সেই নিয়মে করতে হবে, 0.101। তো এইটা হচ্ছে আমাদের 1 গুণন 2 টু দি পাওয়ার -1,
হ্যাঁ, তো এটা মানে হচ্ছে হাফ, হাফ গুণন 1 করলে হাফ, এটা দশমিকে আনলে 0.5। তারপর জিরোটা হবে 0 গুণন 2 টু দি পাওয়ার -2, এটা যাই হোক 0 হয়ে যাবে। আর এই 1টার ক্ষেত্রে যেটা হবে 1 গুণন 2 টু দি পাওয়ার -3, অর্থাৎ এটা 1/2 কিউব মানে 8। হ্যাঁ, 1/8, তো 1/8। তো 1/8 আমরা আগে করেছি 0.125। এখন এই দুটো যদি আমরা যোগ করি 0.125 যোগ হচ্ছে 0.5, তো 0.625, এটা হচ্ছে 0.625। তাহলে এইখানে আমরা এইটার ভ্যালু হচ্ছে 0.625 বসালাম। এখন 10 ভিত্তিকের নিয়মে আমরা যোগ করব। 5 5 10 শূন্য হাতে 1, হ্যাঁ, 7 8 2 9 একে হাতে রেখে 10 শূন্য হাতে 1, তারপরে 8 একে 9, 9 6 15, 15 5 হাতে 1, 7 8 2 9 একে 10। তো এইটা আমরা দেখব এর ভ্যালু আসলে এটা আসে কিনা, তাহলে আমরা বুঝবো যে আমাদের অঙ্ক সঠিক হয়েছে। তো আমাদের বাইনারিতে যে যোগফল ছিল 1010, এই পূর্ণ সংখ্যাটা আমরা আগে দেখি। সো এইখানে হচ্ছে যে এই পাশ থেকে আমরা যখন করব 0 গুণন 2 টু দি পাওয়ার 0, এটা 0 হয়ে যাবে। আর এটা হবে 1 গুণন 2 টু দি পাওয়ার 1, এটা 2 হবে। এটা হবে 0 গুণন 2 স্কয়ার, এটা 0 সাথে গুণ হলে 0 হবে। আর এটা হবে 1 গুণন 2 কিউব অর্থাৎ 8, তাহলে 8 আর 2 10। তো দেখো এটার ভ্যালু হচ্ছে 10, এই যে আমরা দেখলাম 10। আর দশমিকের এই পারের যে সংখ্যাটা আছে, হ্যাঁ, সেটা আমরা এখন দেখব 0.100। সো এটা হবে 1 গুণন 2 টু দি পাওয়ার -1, সো এটা হাফ, দশমিকে আনলে 0.5। আর এগুলো আসলে 0ই হবে, এগুলো দেখার কিছু নেই, সো এটা 0.5। তো এই যে এখানে দেখো 0.5 আছে, এগুলো সুন্দর আসলে ভ্যালু নেই, সো আমরা বুঝতে পারবো যে আমাদের যোগফলটা সঠিক হয়েছে। এইভাবেই কিন্তু আমরা জিনিসগুলো বেস করতে পারি। তো এরপর আমরা দেখছি যে লাস্ট অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে 9 নম্বরটা। এটা হলে আমাদের যোগের কাজগুলো কিন্তু কমপ্লিট। তবে আসলে বারবার এইভাবে শুদ্ধি পরীক্ষা করার প্রয়োজন নেই, এখানে যেহেতু চাওয়া হয়েছে এই জন্যই আমরা জিনিসটা আসলে করে দেখাচ্ছি। তো ওকে, এখন আসো 1011.110 এর সাথে যোগ করতে বলা হয়েছে 110.0101, এটা হচ্ছে বাইনারি। আমরা যোগ করে ফেলি। 1 আর 0 যোগ করলে 1 হয়, হাতে নাই। 1 আর 0 যোগ করলে 1 হয়, হাতে নেই। তাহলে 1 1 যোগ করে 0 হয়, হাতের 1 আছে। তো এখানে 1 এখানে আসলে, হ্যাঁ, 1 1 যোগ করে 0 হয়, আবার হাতের 1 আছে, সেই 1 এখানে আসলো। তো 1 1 যোগ করলে 0 হয়, আবার হাতের 1 এখানে চলে আসলো। 1 1 যোগ করলে 0 হয়। এইখানে দেখো 3টা 1 হয়ে গেছে, এখানে 2টা আর হাতের 1 এখানে, সেক্ষেত্রে এখানে একটা 1 হবে, আবার হাতের 1 ক্যারি করবে। 1 এখানে চলে আসলো, হাতের 1 1 1 যোগ করলে 0 হয়, আবার হাতের 1 চলে আসলো এখানে, 1 1 যোগ করলে 0 হয়, হাতের 1 চলে আসলো, যেহেতু এখানে কিছু নেই সেই একটা এখানে বসে যাবে। তাহলে 1001 1001 0, তারপরে পয়েন্ট হচ্ছে 3টা 0, হ্যাঁ ঠিক আছে। এইটাকে আমাদের এখন সেই 10 ভিত্তিকে নিতে হবে। 10 ভিত্তিক, তো এটা আমরা আসলে ছাড়া ছাড়া ভাবে করেছি, তোমাদের অ্যাকুরেট করতে গেলে এইভাবে করতে হবে। আমরা একটু দেখাই, সবগুলোই তোমরা এইভাবেই এই নিয়মে করবে। হ্যাঁ, এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই পূর্ণ অংশটা দেখো ফার্স্ট টাইম আলাদা করে নেব। 1011 সমান, এটাকে আমরা কি লিখতে পারি যে প্রথমে এই 1 গুণন 2 টু দি পাওয়ার 0। সো এটা হচ্ছে 1 এককে 1। এটা একবারে যদি করতে চাও তাহলে এখানে যোগ চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে এই 1 এর কাজ হলো। এবার এই 1টার ক্ষেত্রে 1 গুণন 2 টু দি পাওয়ার 1 যোগ এখানে হবে 0 গুণন 2 স্কয়ার যোগ এইখানে হবে 1 গুণন 2 কিউব। এইভাবে করতে হবে, সবগুলো এইভাবে করবে। আমরা আসলে আগেরগুলো রাফলি দেখিয়েছি।
তো এটা মানে হচ্ছে 1 এককে 1, আর এই জায়গায় 2 এর উপর 1 পাওয়ার মানে 2, তাহলে এটা 2 অক্ষে 2, আর এটা 0 হয়ে যাবে, আর এটা হচ্ছে 2 কিউবে 8, 8 অক্ষে 8, তাহলে 8 আর 2 10 আর একে 11 চলে আসছে এখানে। এবার এই দশমিকের এই পারের যে অঙ্কটা আছে, হ্যাঁ, এইটা আলাদাভাবে এইভাবে নাও 1 0 1 1 0। সো ফার্স্ট টাইম এটা যদি এই দিক থেকে করতে হয়, সেক্ষেত্রে দেখো 1 গুণন 2 টু দি পাওয়ার মাইনাস 1 যোগ 0 গুণন 2 টু দি পাওয়ার মাইনাস 2 যোগ এই 1 গুণন 2 টু দি পাওয়ার মাইনাস 3 যোগ এই 1 গুণন 2 টু দি পাওয়ার মাইনাস 4 যোগ এই 0 গুণন 2 টু দি পাওয়ার মাইনাস 5। এইভাবে আস্তে আস্তে এইদিকে যাবে। সো এটা মানে হচ্ছে হাফ, তার মানে 0.5, তারপর এটা 0 হয়ে যাবে, আর এটা আমরা বারবার দেখেছি যে এটা 1/2 কিউব অর্থাৎ 1/8, তাহলে 1/8। হ্যাঁ, এটা আমরা ক্যালকুলেটরে করে নিই, 1/8 0.125, 0.125, আর এটা মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে 1/16, 1/16, তাহলে 0.0625, 0.0625, আর এটা যাই হোক 0 হয়ে যাবে, 0 দিয়ে দিলাম। এবার 0 গুলো বাদ দিয়ে আমরা জাস্ট এগুলো যোগ করে নেব। তো এটা হচ্ছে 0.5 যোগ 0.125, 0.125 যোগ 0.0625, তো এটা আসছে 0.687, 0.687। এখন এই দুটো আমরা দেখো একসাথে অ্যাটাচ করে নেব, তাহলে অতএব 1011.10110 সমান এইটুকের মান হচ্ছে 11 যোগ এর সাথে এইটুকের ভ্যালু যেটা আমরা বের করলাম 0.687, অর্থাৎ এটা যোগ করলে 11.687, এইটার ভ্যালু হচ্ছে এটা 11.687। হ্যাঁ, বেশ কিন্তু কষ্টকর একটু অঙ্কগুলো, তো যার কারণে আমরা অঙ্ক করার সময় কিন্তু ডাইরেক্ট এটাই করব, আমাদের বারবার কিন্তু শুদ্ধি পরীক্ষার প্রয়োজন নেই। যদি কোনো অঙ্কে চেয়ে বসে তখন আমাদের এটা করে দেখাতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে এখানে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে 11 পয়েন্ট। হ্যাঁ, ঠিক আছে, এখন আমাদের এই পাশের অংশটা করতে হবে। তো এটা দেখো 110.01101, তো প্রথমে এটা আমরা আলাদা করে নিই। 110 সমান এটা হচ্ছে যে এই দিক থেকে, হ্যাঁ, করতে হয়। তো 0 গুণন 2 টু দি পাওয়ার 0 যোগ এটা হবে 1 গুণন 2 টু দি পাওয়ার 1 যোগ এটা হবে 1 গুণন 2 স্কয়ার, তো এটা 0 হয়ে যাবে, আর এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 4, তাহলে 4 আর 2 6, এই পাশের ভ্যালুটা হচ্ছে 6, এটা আমরা ডাইরেক্ট বসিয়ে দিতে পারি, এটার মান হচ্ছে 6। এবার দশমিকের এই পারের অঙ্কটা, রেডিক্স পয়েন্টের এই পারে, এটা যদি আমরা নিই তাহলে পয়েন্ট, সামনে একটা শূন্য দাও, সমস্যা নেই, 01101, এটা শুরু হয় এই দিক থেকে। তো এইভাবে আমরা করবো না, ডাইরেক্ট। তো 0 গুণন 2 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস এই 1টা 1 গুণন 2 টু দি পাওয়ার মাইনাস 2, তারপর আসো এই 1টা প্লাস 1 গুণন 2 টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস এই 0 গুণন 2 টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস এই 1 গুণন 2 টু দি পাওয়ার মাইনাস 5। তো এটা 0 হয়ে গেল, আর এটা হচ্ছে 1/2 স্কয়ার অর্থাৎ 1/4। হ্যাঁ, তাহলে 1/4, 1/4 করে দাও, 0.25, 0.25, আর এটা হচ্ছে এটার মান হচ্ছে 1/2 কিউব অর্থাৎ 1/8, উপরে আমাদের করা ছিল, এই যে 1/8 করলে এটা আসে 0.125, 0.125, আর এটার ভ্যালু 0 হয়ে যাবে, আর এটা হচ্ছে, এটা মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 5, সেটা 1 দিয়ে গুণ করলে ওটাই হবে, অর্থাৎ
টু টু দি পাওয়ার 5 মানে কত হয় সেটা আমাদের দেখতে হবে। তো দেখো এটা বা তোমরা এইভাবে যদি করো 2 কে 5 বার গুণন 1 এই 2 3 4 5 সাইন্টিফিক ডাইরেক্ট করা যায় 32 টু টু দি পাওয়ার 5 এ হচ্ছে 32 তাহলে এটা 1/32 যেহেতু মাইনাস পাওয়ার আছে তাহলে 1/32 1/32 তো এটা হচ্ছে 0.03125 এটা আশা করি দেখতে পাচ্ছ। এখন এই জিরোটা বাদ দিয়ে আমরা এগুলো সব যোগ করব। এটা তো আমার ক্যালকুলেটরে আছেই, যোগ 0.125 যোগ 0.25 তো এটা দেখো 0.40625। এখন এই দুটো আমরা একসাথে যদি অ্যাটাচ করি তাহলে 110.01101 সমান এইটুকের ভ্যালু ছিল 6 পয়েন্ট আর এইটুকের ভ্যালু আসছে 40625। এটা আমরা একটু চেক করে নেব 40625 ঠিক আছে। এইখানে আমরা এখন এটা যেমন 6 বসিয়েছি আর এটা বসাবো হচ্ছে 40625 আর উপরের এই ফাঁকা ঘরগুলো 0 বসিয়ে রেকর্ড করে দাও। এখন 10 ভিত্তিকের নিয়মে যোগ করো 5 2 7 8 6 13 3 হাতে 1 8 আর 1 9 6 4 10 0 হাতে 1 6 আর 7 আর হাতের 1 8 এইটা হচ্ছে আমাদের 10 ভিত্তিকের ক্ষেত্রে আমাদের যোগফল 18.09 এটা একটু সমস্যা হয়েছে আমরা দেখি 686875 এই মানটা একটু সমস্যা মনে হচ্ছে, এটা আমরা একটু চেক করব। তো এটা দেখো এটা ছিল এটা ঠিক আছে, এটা 0 ঠিক আছে, এই 1 হলো এটা ঠিক আছে, এটা 0 এই জায়গাটা একটু চেক করি। এটা 2 টু দি পাওয়ার 4 16 তাহলে 1/16 1/16 0625 ঠিক আছে। তাহলে 11.68 আর নিচে ছিল 6.40625। এটা আমাদের একটু দেখতে হচ্ছে 687 এই জায়গার যোগটা মনে হয় একটু সমস্যা থাকতে পারে। 0.0625 প্লাস 0.125 প্লাস 0.5 0.68 এখানে একটা লাস্টে 5 ছিল দুঃখিত। তাহলে এটা ছিল 687 এইখানে 5 ছিল আর লাস্টে একটা 0 আমরা ফাঁকা ঘরের কারণে বসিয়ে দিয়েছি। তো এটা যোগটা আমাদের আর একটু কারেকশন করতে হবে 5 5 আর 2 এর 7 7 6 13 3 হাতে 1 8 আর 1 9 6 4 10 0 হাতে 1 6 আর 7 আর 8 1 তো এই হলো 18.09375 এবার ঠিক আছে। তো ভুল থাকলেও এটা কিন্তু একসময় ধরাই পড়তো যখন আমরা ফাইনালি শুদ্ধি পরীক্ষায় যেতাম যে এটা মানে আসলে এটা কিনা, তখনই কিন্তু জিনিসটা ধরা পড়ে যেত। তো এবার আমাদের ফাইনাল শুদ্ধি পরীক্ষা আসছে যে এইটার যে যোগফল ছিল 10010.00001 এইটা আমরা এখন ক্যালকুলেট করব। এখানে আমরা এতটুকু অংশ আগে নেই 10010। তো এই পূর্ণ অংশটা আমাদের এই পাশ থেকে করতে হয়। ফার্স্টে হচ্ছে 0 গুণন 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু, তো এটা 0 হয়ে যাবে। তারপরে এটা 1 গুণন 2 টু দি পাওয়ার 1 তাহলে এটা 2, এটা 0ই হয়ে যাবে। 0 গুণন 2 স্কয়ার 0, এটাও 0 হয়ে যাবে। 0 গুণন 2 কিউব 0 আর এটা হবে 1 গুণন 2 টু দি পাওয়ার 4 16 তাহলে 16 আর 2 এখানে টোটাল করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে 18। তাহলে এই পুরো অংশটার মান দেখো 18 আর এই পাশের অংশটা যেটা আছে সেটা নিয়ে যদি আমরা কাজ করি 0.0001 এইভাবে করা যায় অথবা আমরা এইভাবেও করতে পারি। এটা এইখান থেকে শুরু হবে, দশমিকের ঠিক পরের ঘরটা শুরু হবে আর পূর্ণ অংশটা দেখো এইটা থেকে এইদিকে যায়
আর এটা হচ্ছে 2^0 থেকে শুরু হয়, আর এটা হচ্ছে 2^-1 থেকে শুরু হয়, এটি ভিন্নতা। তাহলে 0 গুণন 2^-1 প্লাস এটার ক্ষেত্রে হবে 0 গুণন 2^-2 প্লাস এটার ক্ষেত্রে হবে 0 গুণন 2^-3, এটার ক্ষেত্রে হবে 1 গুণন 2^-4 প্লাস এইটার ক্ষেত্রে হবে 1 গুণন 2^-5। তো এটা 0 হয়ে যাবে, প্লাস এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, আর এটা হচ্ছে এটা মানে হচ্ছে 1/2^4। তাহলে 2^4 তারপরে 1/16 অর্থাৎ 1/16। তো এটা হচ্ছে 0.0625, আর এটা হচ্ছে 1/2^5। তাহলে 2 কে দেখো 5 বার যদি গুণ করি, 2 3 4 5, তাহলে 32, তাহলে 1/32, তাহলে 1/32। তাহলে এটা 0.00325। এবার এই দুটো আমরা যদি যোগ করে দিই তাহলে হচ্ছে 0.0625। তো 0.09375। এইটা। তো এখন এই পুরো সংখ্যাটা সমান আমরা দেখো লিখে দিই 1001.00011। তো এই পাশের অংশটা সমান আমরা পেলাম 18, আর এই পাশের অংশটা সমান পেলাম এটা 0.09375। এই যোগফলটা আমরা 10 ভিত্তিকে যেটা পেয়েছি এটার সাথে যদি ম্যাচিং করাই তাহলে দেখো 18.0.09375। এইভাবে আমরা শুদ্ধি পরীক্ষাটা করে ফেলতে পারি। ওকে, তো এখন নিচে একটু কাজ আছে, জাস্ট একটা টিক চিহ্ন। নিচের ছক থেকে তোমার পছন্দের উত্তরটি বেছে নাও। ক, বাইনারিতে সরাসরি যোগ করে ফেলা সহজ, শুদ্ধি পরীক্ষার দরকার নেই। অবশ্যই এটা, আমরা যদি নিয়মটা তালিকাটা জানি বাইনারির যোগ, তাহলে সরাসরি যোগ করাই সুবিধাজনক, শুদ্ধি পরীক্ষার কোনো প্রয়োজন নেই। দশমিকে রূপান্তর করে আবার বাইনারিতে রূপান্তর করে উত্তর বের করা সহজ, এটা কিন্তু অনেক ঝামেলা হবে। তো আশা করি বুঝতে পেরেছো। পরের পাঠ থেকে আমরা বাইনারির বিয়োগ দেওয়া শুরু করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ।